গতকালকে সিটি কলেজের একটা দেয়ালে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে একটা দেয়ালে লেখা ছিল, কিন্তু গত 5 তারিখের পর থেকে এ পর্যন্ত ছাত্র রাজনীতি সবাই এখানে কন্টিনিউ করে। সব সংগঠনই প্রগতিশীল দ্বারাই ছাত্র রাজনীতি করে, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিছু নাই। তো এক সাধারণ শিক্ষার্থীরা আর কয়েকজন ছেলে মিলে ওইটাতে লেখছে গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। এই গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই চিকাটা লেখার পরে শিবিরের দায়িত্বশীল যারা ছিল, শিবির সিটি কলেজের সভাপতি সহ যারা ছিল, তারা ছাত্রদল নেতৃবৃন্দকে নিয়ে অকট্য ভাষায় তাদের মা সহ বোন সহ গালিগালাজ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করানোর পরে আমাদের কিছু ছেলে পেলে তাদের সাথে কমেন্টসে অনেক বাকবিতণ্ডা করে। দিন শেষে রাত হয়, রাতের পর আমরা সকালবেলা প্রতিদিনের মতন ক্যাম্পাসে আসি। আমরা যেভাবে প্রতিদিন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী বন্ধ কার্যক্রম করার জন্য ক্যাম্পাসে আসি, আজকেও আসছি। আসার পর আমরা ক্যাম্পাসের সিঁড়ির পাশে, একাডেমি ভবনের সিঁড়ির পাশে দাঁড়ানো ছিলাম। দাঁড়ানো থাকা অবস্থায় ওরা আমাদের দিকে 3-4 জন আসি কথা বলতে যাচ্ছে। তো আমরা বললাম যে কালকে যারা তোমরা আমাদের মা আবাসীদের গালাগালি করছো, তোমরা কথা বলিও না, তাদেরকে নিয়ে আসো, তোমরা এই ধরনের কেন কর্মকাণ্ড করছো। ওদের একটা ছোট ভাই আমাদের 2টা ছোট ভাইয়ের সাথে কথা কাটাকাটি অবস্থায় হাতাহাতি লেগে গেছে। এমন অবস্থায় আমাদের তখন কলেজ প্রশাসন, কলেজ স্যাররা উপস্থিত ছিল। স্যারদের সহযোগিতায় দুই পক্ষকে আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি। দুই দিকে নিয়ে যাওয়ার পরে এর ভিতরে ওরা যেভাবে আমাদেরকে হামলা করছে, বাঁশ দিয়ে, আপনার কাঠ দিয়ে যেভাবে মারছে, ক্যাম্পাসে মারার পরে ক্যাম্পাসে ওরা আমাদের ছাত্রদল নেতা যারা সমাধান করতে গেছে তারা হামলার শিকার হয়। আমি ওদেরকে মীমাংসা করে দিয়েছি, ওরা চলে যায়। চলে যাওয়ার পরে বিকেলবেলা শুনি 4টা বাজে ওরা নিউ মার্কেটে জমায়েতের একটা কর্মসূচি দিচ্ছে, তারা জমায়েত করবে। আমরা শুনছি, শোনার পর আমরা ক্যাম্পাসে নর্মালি ছিলাম। নর্মাল থাকার পরে আমরা আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ক্যাম্পাসের বাইরে রাস্তায় ছিলাম। তেমন অবস্থায় ওরা ওই মিছিলটা নিয়ে আসার সময় আমাদের এখানে যারাই ছিল এলোপাতারি সবাইকে দেশীয় অস্ত্রশস্ত্র, হকি স্টিক, রামদা স্টিক, আপনার স্টাম্প সহ দিয়ে এভারিস আমাকে সহ আমার সাধারণ শিক্ষার্থী সামি আলাদিনের ছেলে আছে, তাকেও বেধড়ক মারছে। সে বর্তমানে উটিতে আছে চিটাং মেডিকেলে। সেখানে যারা আসছে মানে বিক্ষোভে হামলার জন্য, তারা কেউ সিটি কলেজের ছাত্র না। মুসলিম হয়ে আমরা 4-5 জনকে চিনি। সিটি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ছিল, সাব্বির নামে একটা ছেলে ছিল, আরো কয়েকটা ছেলে চিনি, খুবই কমই চিনি। কিন্তু বেশিরভাগই হচ্ছে যে জামাত শিবিরের টোকাই, যাদেরকে টোকাই বলা হয়। এই এলাকায় কাউন্সিলর প্রার্থী করছিল জামাতের, সেও আসছে, এবং জামাতের নেতা আশরাফ নামের উনিও আসছে। এভারিস আমাদেরকে অত্যন্ত হামলা করে, আমাদেরকে স্টাম্প দিয়ে, হকি স্টিক দিয়ে বেধড়ক, শুধু যেখানে সুচি সেখানে তারা মারছে। আমরা ক্যাম্পাসে এর আগে ওদেরকে সমাধান করে দেওয়ার সময় বলছি যে ক্যাম্পাসে যা হওয়ার হয়ে গেছে, সবাই ক্যাম্পাসে প্রগতিশীল দ্বারা ছাত্র রাজনীতি করবে, কারো রাজনীতি থেকে হস্তক্ষেপ করবে না। 5 আগস্ট পরবর্তী করি নাই, এখনো করবো না। সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। আমি যেহেতু সবাই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করবে, কিন্তু তারপরেও কেন তোমরা এখানে জমায়েত করে আমাদের উপর হামলা করতেছো। আমি কথা বলতে গেছি, ওরা আমাকেও মেরে আমার মাথা ছিলে করছে, আমার হাতের আঙ্গুল হকি স্টিকের বাড়ির সাথে ছিঁড়ে গেছে নখ সহকারে। তেমন অবস্থা আমাকে স্থানীয় নেতারা, স্থানীয় একটা সদাগর তাদের দোকানের ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পর তারা এখানে এই পরিবেশটা, এখানে একটা নৈরাজ্যের মতো পরিবেশ করছে। আমরা যেটা জুলাই আন্দোলন দেখছিলাম 3 তারিখ 4 তারিখের ঘটনা, যেভাবে ছাত্রলীগ করছিল ফ্যাসিস্ট, ঠিক সেম কলেজের ভিতরে ঢুকে সাধারণ শিক্ষার্থীদেরকে মারে। তারা কলেজে ককটেল বিস্ফোরণ করে চলে যায়। কলেজে সিসিটিভি ফুটেজ আছে। আমরা এই দেশের শাসনভারের কাছে দায়িত্ব দিচ্ছি এবং কলেজ প্রশাসনের কাছে দায়িত্ব দিচ্ছি যে এটা সুষ্ঠু একটা তদন্ত, আমরা বিচার চাই। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদের উপরে এমন ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের সাথে আমাদের সহযোদ্ধা নাজিম আছে, দ্বিতীয় ছাত্র, সেও হামলার শিকার হয়েছে। তাকে ধাওয়া দেওয়ার পর, সে অসুস্থ থাকার পরও প্রথম সকালবেলা আবার বিকেলবেলা আসে তাকে ধাওয়া দেওয়া হয়েছে। সে এখানে তারা কাটার উপর দিয়ে কোনো কষ্টে জীবন বাঁচায় না। আমরা এই ধরনের কোনো কথা এখনো শুনি নাই। আমাদের কোনো নেতা কর্মীও এরকম কোনো আমাকে এখনো শুনি নাই। হেলমেট পরা ওরাই ছিল। ওরা মিছিলে যেভাবে ওই যে হাতে হাত রেখে যেভাবে আসতেছিল, ওদের মধ্যে অনেকে হেলমেট পরা ছিল। আমাদের প্রায় 10-15 জন নেতা কর্মী আহত হয়েছে, তার মধ্যে আমরা 2টা ছেলে যেটা মেডিকেলে ওটিতে আছে, খুব গুরুতর অবস্থা। আমি মেডিকেল ছিলাম, মেডিকেল থেকে আমি এখানে আসছি।